আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমি এটা ভাবছি বেশ কিছুদিন ধরে, সময় করে উঠতে পারছিলাম না। আমি বলতে চাচ্ছি শেখ হাসিনার শাসন নিয়ে। অনেকে অনেক কথাই বলছেন, শেখ হাসিনা ফিরবেন কি ফিরবে না সেটা একটা ইস্যু, সেটা ভিন্ন বিষয়। আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সেটাও বিবেচ্য বিষয়। তবে আমি যেটা বলতে চাই সেটা হলো যে শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের ভিশনটা কি ছিল এটা বোঝা খুব প্রয়োজন। অনেকে বলেন শেখ হাসিনা বড় বড় প্রজেক্ট করছেন এবং এই প্রজেক্টের ভেতরে মানুষের জন্য নাকি কিছু ছিল না, মানবতা বোধ বলে কিছু ছিল না। এইরকম একটা কথা বলছেন আমাদের আব্দুল নূর তুষার সাহেব বিএনপি সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে। এজন্য শেখ হাসিনার উন্নয়নের ভিশনটা বোঝা প্রয়োজন। আমি মনে করি শেখ হাসিনার উন্নয়নের ভিশনের মধ্যে প্রথম হচ্ছে ওনার সাহস, ওনার জাতীয়তাবোধ। এবং এই সাহস এবং জাতীয়তাবোধ শুধু জাতীয়তাবোধই নয়, এর মাঝে কতটুকু দায়িত্ববোধ আছে তার একটা উদাহরণ আমি দেই। আমি প্রথমে বলবো পদ্মা সেতুর কথা। পদ্মা সেতু হয়েছে, শেখ হাসিনা অনেক টাকা খরচ করেছেন। এর পিছনে কি কি চ্যালেঞ্জ ছিল শেখ হাসিনা বলেছেন, কি কি অভিযোগ ছিল আমরা শুনি। কিন্তু আমি একটা বিষয় বলতে চাই, এটা কতটুকু মানবিক ছিল এই বিষয়টা বোঝার জন্য। আমরা কি ভুলে গেছি বরিশাল থেকে ঢাকা আসার পথে কিংবা ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে নৌকা ডুবির কথা, লঞ্চ ডুবির কথা। ওই লঞ্চ ডুবিতে কত কত মানুষ মরেছে, কত তাজা প্রাণ বিনাশ হতে দেখেছি। যারা পরদিন অফিসে যোগ দেওয়ার জন্য ঢাকায় যোগ দেয় এবং তাদের লঞ্চ ডুবি হয় এবং সে লাশগুলো আমরা তুলতে দেখেছি ডুবুরিদের, এবং এই লাশগুলোকে আমরা তাজা লাশ বলতে পারি। কারণ এই মানুষগুলো তো আকস্মিক মৃত্যু হয় এবং আমরা দেখেছি তাদের পরনে স্মার্ট জামা কাপড়, তরুণ কর্মক্ষম মানুষ। তাদের কিন্তু মরার কথা ছিল না, কিন্তু লঞ্চ দুর্ঘটনার কারণে তারা মারা গেছে এবং এই জন্য তাদের লাশ আমরা যখন উঠাই আমরা দেখেছি কি দুঃখজনক, দুর্ভাগ্যজনক। পদ্মা সেতুর কথা যখন আমরা ভাবি, আমরা এই ধরনের দৃশ্যের কথা আমরা মনে করি না, আমরা ভুলে যাই। আজকে বরিশালের লঞ্চ খালি যায়, এখন লঞ্চে যারা চড়েন তারা বেশিরভাগ মানুষ হচ্ছেন বুলার, এবং শেখ হাসিনার স্বপ্ন ছিল বুলাকে বরিশালের সাথে যুক্ত করা। এই প্রজেক্টটা বাকি রয়েছে। তো আর আমি ঢাকার বাসিন্দা ছিলাম। আমার একটা নতুন জব ছিল ঢাকাতে, আমার অফিস ছিল উত্তরায়, আমি থাকতাম জিগাতলায়। জিগাতলা থেকে উত্তরা অফিসে যেতে আমার লাগতো 2 ঘন্টা থেকে উপরে বেশি, 2 থেকে 3 ঘন্টা লাগতো। যেতে লাগতো 2 থেকে 3 ঘন্টা, আসতে লাগতো আবার 2 থেকে 3 ঘন্টা।
এই অভিজ্ঞতা শুধু আমার নিজের না, এটা যে কোনো কর্মজীবী মানুষের, ঢাকা শহরে যারা কাজ করেন তারা জানে। তখন মেট্রো রেলের কল্পনা আমার ভাবনায় ছিল না, কারণ আমি নিজে মেট্রো রেল তখন দেখিনি। এবং দেশের বাইরে যখন আসছি তখন আমার কখনো মনে হয়নি যে বাংলাদেশ এটা করতে পারবে। মাশাআল্লাহ, এটা শেখ হাসিনা করেছেন। এই জন্য শেখ হাসিনার এই বড় বড় প্রজেক্টগুলোর কথা, এর পিছনে কতটুকু মানবিক ইস্যু আছে এটা আমাদের ভাবনার প্রয়োজন আছে। একইভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এরপর আমাদের বিদ্যুৎ সমস্যার যে ভয়াবহ পরিস্থিতি ছিল, সেটা আমরা বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতার শেষের দিকে এসএসসি এইচএসসি দেয়া ছাত্ররা হারিকেন জ্বালিয়ে পড়তো। ওই সময়ে বিদ্যুতের জন্য ঘরে ঘরে পানি সাপ্লাই দেওয়া গেছে না, কারণ পানির সাপ্লাইয়ের জন্য পানির যে প্রজেক্টগুলা, ওই প্রজেক্টগুলা চলতো না ইলেকট্রিসিটির অভাবে। তো এই জন্য এই বিষয়গুলাতে কেউ যখন বলে যে এর ভিতর কোনো উন্নয়ন ছিল কিন্তু মানবতা ছিল না, এই জিনিসটা আমি কমপ্লিটলি মনে করি এটা অবিচার। শেখ হাসিনার উন্নয়নের দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, তিনি কর্মক্ষম বয়স্ক মানুষ, যে সমস্ত মানুষ কাজ করতে পারত না অথবা স্বামী পরিত্যক্ত, বিধবা, এই সমস্ত মানুষকে শেখ হাসিনা রাষ্ট্রীয় ভাতার ভিতরে এনেছিলেন। এবং এই সংখ্যা একেবারে ছোট ছিল না, 1 কোটির উপরে মানুষ ভাতার আওতায় আসে। কিছুদিন আগে একজন পঙ্গু মানুষকে তারা এই ইউনূস সরকারের মব বাহিনী হত্যা করে, কারণ তিনি তার ভাতা পাচ্ছিলেন না এবং উনি ইউনূস সরকারের সমালোচনা করছিলেন। এজন্য দেখা যায় একজন পঙ্গু মানুষকে পরের দিন জলাশয়ে পাওয়া যায়। এটা কতটা দুর্ভাগ্যজনক। তো শেখ হাসিনার উন্নয়নের এটি আরেকটা ভিশন ছিল, কর্মক্ষম, পঙ্গু, বিধবা, বৃদ্ধ মা বাবা, এই সমস্ত মানুষ যাতে তাদের অ্যাটলিস্ট বেঁচে থাকতে পারে, এই ব্যবস্থা শেখ হাসিনা করেছিলেন। ইউনূস সরকার এসে আওয়ামী লীগের মানুষ সুবিধা নিচ্ছে এই অভিযোগ দিয়ে এটা বন্ধ করেছেন, কিন্তু এটা অত্যন্ত অমানবিক একটা পদক্ষেপ হয়েছে। কারণ উন্নত বিশ্ব এই ধরনের ভাতা বা বেনিফিট এগুলা ব্যবস্থা করে। ইউনূস সরকার তদন্ত করতে পারতেন, এটা কমিশন করে এই তালিকাটা পরীক্ষা নিরীক্ষা করতে পারতেন, কিন্তু সেটা না করে ওনারা এটা বাতিল করে দিচ্ছেন। এটা বাতিল করে দিচ্ছেন, এর মূল কারণ হলো ওনারা পারবেন না, ওনাদের অর্থনীতির যে অবস্থা, ওনারা এটা পারবেন না, এই জন্য এটা বাতিল করছেন। তো এটা হলো শেখ হাসিনার উন্নয়ন ভিশনের দ্বিতীয় একটা উপাদান। তৃতীয় উপাদান হলো গৃহহীন মানুষ। 25 লক্ষ গৃহহীন নদীভাঙ্গা মানুষ, যাদের কোনো ভূমি নাই,
তাদেরকে একটা আশ্রয় তিনি করে দিয়েছিলেন। দুই রুমের একটা ঘর বানিয়ে, যেখানে একটা রান্নাঘর ছিল, সাথে একটা বাথরুম ছিল। এবং এই জিনিসটা আমরা শেখ হাসিনা প্রথমবার যখন ক্ষমতায় আসেন এটা শুরু করছিলেন, পরবর্তী সরকার এটা কন্টিনিউ করেনি, কিন্তু এটা উচিত ছিল এই জিনিসটা, এই প্রজেক্টটা চালিয়ে যাওয়া। আনফরচুনেটলি এটা করেনি তখনকার বিএনপি সরকার। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের রাজনীতির দুর্ভাগ্য। তো শেখ হাসিনার উন্নয়নের তৃতীয় যে ভিশন, সেটা হলো পল্লী চিকিৎসা। আমরা জানি গ্রামে গ্রামে স্বাস্থ্য কেন্দ্র করেছিলেন তিনি, এবং এই স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থায় মানুষ অভ্যাসে পরিণত হয়েছিল এই চিকিৎসা ব্যবস্থাটা সুবিধা নেওয়ার জন্য। গর্ভবতী মায়েরা সেখানে চিকিৎসা পেতেন, প্রসূতি মায়েরা চিকিৎসা পেতেন, শিশুরা চিকিৎসা পেত। আমি দেখেছি আমার বাড়িতে, যেহেতু আমাদের বাড়ি আমাদের গ্রামের মাঝামাঝি জায়গায়, এই জন্য আমাদের গ্রামে মাসে একদিন স্বাস্থ্যকর্মীরা মসজিদে মাইকিং করে প্রসূতি এবং গর্ভবতী মায়েদেরকে আসার জন্য বলতো, এবং তারা আসতো, এবং এখানে প্রয়োজনীয় ওষুধ স্বাস্থ্যকর্মীরা দিতেন, গাইড দিতেন। তো শেখ হাসিনা উন্নয়নের এই যে বিষয়টা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং শেখ হাসিনার উন্নয়নের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নারীর ক্ষমতায়ন। গত 15 বছরে দেশের নারীর অবস্থা পরিবর্তন হয়েছে, নারীরা উদ্যোগী হয়েছেন, উদ্যোক্তা হয়েছেন, এবং সরকারি পজিশনে নারীরা ভূমিকা পালন করছেন, এখনো করছেন, এবং সেনাবাহিনীতেও নারীদের জায়গা হয়েছে, পুলিশে নারীদের জায়গা হয়েছে। তো শেখ হাসিনার উন্নয়ন যে বিলাসী উন্নয়ন ছিল না, এর ভিতরে যে মানবিক উপাদান ছিল, এই বিষয়টা আমাদেরকে বিবেচনায় নিয়ে শেখ হাসিনার সমালোচনা করতে হবে। শেখ হাসিনার উন্নয়নের আরেকটি বড় উপাদান ছিল, সেটা হলো জঙ্গি নিয়ন্ত্রণ। বাংলাদেশের মতো একটি দেশে জঙ্গি নিয়ন্ত্রণ করা খুবই একটা রিস্কি, এটা জটিল বিষয়, এবং জঙ্গি দমন করতে না পারলে বাংলাদেশের যে উন্নয়ন হবে না, সেটা আগের বিএনপি সরকারও বুঝেছে। এবং আমরা জানি শেখ হাসিনা জঙ্গি দমনের জন্য তার সরকার একনিষ্ঠভাবে কাজ করেছে। এবং আমরা জানি মেট্রো রেল প্রজেক্ট শুরু হওয়ার আগে হলি আর্টিজানে যে হামলা হয়েছিল, সেখানে জাপানের 7 জন ইঞ্জিনিয়ার হত্যার শিকার হন, এবং ওই সময় আমরা শঙ্কিত ছিলাম জাপান এই প্রজেক্ট থেকে পিছিয়ে যায় কিনা। কিন্তু জাপান জঙ্গি দমনে যে সাহসের প্রয়োজন ছিল, তারা কিন্তু পিছিয়ে যায়নি, তারা ফিরে এসেছে এবং এই মেট্রো রেল প্রজেক্ট সম্পন্ন করেছে। এবং মেট্রো রেল প্রজেক্টের আরো কয়েকটা
স্টেপ বাকি রয়েছে, আপনারা জানেন। তো আমার বক্তব্য আমি এই জায়গায় শেষ করব। শেখ হাসিনার সরকারের অনেক ভুল ত্রুটি ছিল, সন্দেহ নাই। সব সরকারেরই সে ভুল ত্রুটি থাকে, কিন্তু শেখ হাসিনার সরকারের সমালোচনা করার আগে শেখ হাসিনার উন্নয়নের যে ভিশন ছিল সেটা আমাদের বুঝতে হবে। বাংলাদেশের যে পরিস্থিতি, শেখ হাসিনা বাংলাদেশের ইকোনমিক্সকে যে জায়গায় নিয়ে গেছেন, আমি ব্যর্থভাবে বলতে পারি। বাংলাদেশে এইরকম শাসক আমরা মনে হয় না আর পাবো। এবং বাংলাদেশের উন্নয়ন যেভাবে দ্রুতভাবে আগাচ্ছিল সেটাও আমি বিশ্বাস করি না আর হবে। কারণ আমরা আমাদের পায়ে কুড়াল মেরেছি। সবাই ভালো থাকুন, সবাইকে শুভেচ্ছা।